ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पतरु जय जय भगवान् जगतेरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি এই রবিবাসরীয় আমাদের যে পাঠচক্র, তাতে আমরা এখানে আলোচনা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে। আমরা যে অধ্যায় থেকে পড়ছি সেই অধ্যায়ের নাম হচ্ছে বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা। বিগত দিন আমরা শেষ করেছিলাম শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থায় তাকে কিরকম দেখাতো। পুথিকা লিখছেন, সমাধি দ্বিতীয় ধারা বিভিন্ন রকম, প্রাণের সঞ্চার দেহে রহে অনুক্ষণ, বদন প্রসন্ন জল চন্দ্রিমার পারা, অবিরত বিক্ষরিত আনন্দের ধারা, যেন কত প্রেমাস্পদ সঙ্গে আলিঙ্গন, অন্তরে উঠেছে তাই আনন্দ এমন। আনন্দ কেবলানন্দ আধার আধেয়, আনন্দ কেবলানন্দ আধেয় আধার, আনন্দ প্রতিম হেন নহে বর্ণিবার। আনন্দের ঘনমূর্তি করি দর্শন, সান্নিধ্যে দর্শক বৃন্দে আনন্দে মগন। শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিমগ্ন হয়েছেন। একই সঙ্গে সেই গভীর সমাধি সেটা সঞ্চারিত হচ্ছে, তার শক্তি সঞ্চারিত হচ্ছে। আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি এক জায়গায় বলেছিলাম, সেটা হচ্ছে এই, পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজকে দেখেছিলাম একটি বক্তৃতা দিতে, দেখেও ছিলাম। আমরা তখন সদ্য জয়েন করেছি বেলুড় মঠের প্রবেশনাস ট্রেনিং সেন্টারে। একটি বক্তৃতা হয়েছিল শাস্ত্রপাঠে আমাদের সাধু জীবনকে কিভাবে সাহায্য করে, বা খুব ভালো করে বলা দরকার সাধু জীবন রক্ষার্থে শাস্ত্রপাঠের গুরুত্ব কি। পূজনীয় মহারাজ বলছিলেন, আমাদের 15 নম্বর যে পুরনো ট্রেনিং সেন্টারে যে ক্লাসরুম, এখন যেটি লাইব্রেরিতে কনভার্ট করা হয়েছে, সেই ঘরে একটা ছোট্ট চৌকি মতো ছিল, যে তার সঙ্গে একটা সিঁড়ি লাগানো থাকতো। আমরা যখন ক্লাস করেছি ওটাই আমাদের ক্লাসরুম ছিল, কমন ক্লাসরুম। ওই 2 সিঁড়ি দিয়ে সেখানে উঠতে হতো। সেখানে মাস্টারমশাই পড়াতেন, বেঞ্চ পাতা ছিল। কিন্তু মহারাজ যখন এলেন তখন বেঞ্চ টেঞ্চগুলো অনেকখানি পেছনে সরিয়ে দেওয়া হলো, মেঝেতে কার্পেট পাতা হয়েছিল, আর চেয়ার টেবিল সরিয়ে দিয়ে ওইখানে মহারাজের জন্য একটা সোফা দেওয়া হলো। মহারাজ পা মুড়ে বসে বলছেন, একেবারে চোখ তাকিয়েই বলছেন, কোনো রকম চোখ বন্ধ করা নেই, কিচ্ছু নেই। উনি যেরকম ডান হাত এমনি করে তর্জনী উঁচিয়ে বলতেন, ঠিক সেরকম ভাবে বলে চলেছেন। উনি বিষয়বস্তু বলছেন, কিন্তু মনে হচ্ছে একটা শক্তি সঞ্চারিত হচ্ছে। পূজনীয় রঙ্গনাথানজি বলছেন, আর আমরা যারা শ্রোতা, আমাদের ভেতর যেন একটা শক্তি সঞ্চারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই। বলছেন, প্রাণের সঞ্চার দেহে রহে অনুক্ষণ, সব সময়ের জন্য তার তিনি যে জীবন্ত জাগ্রত সেটি যেন বোঝা যাচ্ছে। কিন্তু তাকে কিরকম দেখাচ্ছে? অবিরত বিক্ষরিত আনন্দের ধারা, যেন কত প্রেমাস্পদে সঙ্গে আলিঙ্গন, অন্তরে উঠেছে তাই আনন্দ এমন। বলছেন, মুখখানা প্রসন্ন, আর কিরকম জ্যোতি বেরোচ্ছে? চাঁদ। সেই প্রসন্নতা কিরকম? চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে। চাঁদের যে জ্যোতি সেটি খুব স্নিগ্ধ। চাঁদের জ্যোতিও আলোকিত করে, সূর্যের আলো আলোকিত করে, কিন্তু চাঁদের জ্যোতিতে আমাদের চোখ পুড়ে যায় না, ধাঁধিয়ে যায় না। কিন্তু এই সূর্যের জ্যোতিতে চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু চাঁদের জ্যোতিতে আমাদের চোখ ধাঁধিয়ে যায় না। সেই কারণে চাঁদের জ্যোতির সঙ্গে তুলনা করছেন। এবং সেই যে ধারাটি যেন একটা
আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে নিরবচ্ছিন্নভাবে, মাঝখানে কোথাও কোনো ছেদ নেই, মাঝখানে কোথাও কোনো আটকে রাখা নেই। বলছেন যেমন আমরা কোনো খুব প্রিয়জনকে যখন আমরা আলিঙ্গন করি, আলিঙ্গন করবার সময় যিনি আলিঙ্গন করছেন তার মুখখানে যখন পেছন থেকে দেখা যায়, তিনি যে আনন্দ অনুভব করছেন সেটা তার চোখে বোঝা যাচ্ছে। এখানে শ্রীরামকৃষ্ণদেব কাউকে আলিঙ্গন করে নেই, কিন্তু মনে হচ্ছে যেন খুব প্রিয়জনকে তিনি আলিঙ্গন করে রয়েছেন এবং সেই আনন্দ, তার সাথে মিলিত হওয়ার যে আনন্দ, সেটি যেন প্রত্যক্ষ হচ্ছে তার মুখ থেকে। বলছেন আনন্দের ঘনমূর্তি করি দর্শন, সান্নিধ্যে দর্শকবৃন্দ আনন্দমগন। সেই আনন্দের ঘনীভূত মূর্তিকে দর্শন করে যারা দর্শকগণ, যারা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ছিলেন, তারাও সেই আনন্দে মগ্ন হয়ে আছেন, ডুবে হয়ে আছেন। তারা যেন নিজেদের আলাদা করে কোনো সত্তাকে অনুভব করতে পারছেন না। এইখানে গিয়ে বিগত দিন আমরা শেষ করেছিলাম। পুথিকার বলছেন, কখনো বা বাহ্যহীন নিদ্রিতের ন্যায় দুই এক অস্ফুট বাণী বদনে বেরোয়, আবদার আদর আবদার কভু কথোপকথনে, কন্দল জগৎ মাতা অম্বিকার শনে। কখনো বা অর্ধবাচ্য ভূমে গুণমণি, হুঁশ আছে বলেন আপনি, টল টল পা দুখানি আবেশে বিহ্বলে, কবু গণ্ড দেব ধারা পরে বক্ষস্থলে, কবু সাধারণ ভূমে মানুষের মতো, ঈশ্বরীয় রঙ্গ রস কত উক্তি, তত্ত্ব উক্তি কত, সুবেষ্টিত ভক্তবর্গে নানান পন্থীর, কখনো চঞ্চল ভাব কখনো গম্ভীর, সহজ সরল নগ্ন বালকের মতো, পত্রপতনের সর শব্দে ভীত, এখনো কেশরীবদ্ধ বিক্রমে এমন, গম্ভীর গরজে ত্রস্ত কুলিশ নিঃসন, কভু লোক পোক জ্ঞানে পুরুষ উত্তর, কে জানে সে দিকপাল কিবা ক্ষিতীশ্বর। কখনো বা দীনতায় তৃণপরাজিত, ছোট বড় নির্বিশেষে সম্মান রহিত, তত্ত্ব পিপাসুর পক্ষে পরম আত্মীয়, অন্তরে বুঝিয়া তার যাহা হয় শ্রেহ, তাহাই প্রদান তায় পরম হরিষে, জাতি বর্ণ ধর্ম পন্থা ভাব নির্বিশেষে, কখনো বা উচ্চ নীচ অভেদ জ্ঞান, যারে তারে সকলের সমান, সাদরে প্রদত্ত করে কারো গ্রহণ, কার অগ্রাহ্য তেহ কদিচ জ্যোতিচ ব্রাহ্মণ, কোথা বা গমন নহে সাধ্য সাধনায়, কেহ বা বসিয়া ঘরে অনায়াসে পায়, শত প্রার্থনায় কার কৃপা নাহি হয়, কোথাও বা অযাচকে পায় অতিশয়, অন্তর্যামী এক পক্ষে পরম ঈশ্বর, বিভুরূপে সমভাবে সবারও ভিতর। পুথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণের প্রকাশের কথা বলছেন এখানে। বলছেন যখন তিনি সমাধিস্থ হতেন তার প্রকাশটা কিরকম ভাবে হতো। বলছেন কখনো বা বাহ্যহীন নিদ্রিতের ন্যায় দু এক অস্ফুট বাণী বদনে বেড়ায়। যখন আমরা ঘুম থেকে উঠি বা ঘুমে জেগে গেছি কিন্তু সেই আবেশটা রয়েছে, তখন আমরা যখন ডাকি তখন যেরকম সে অস্ফুট পুরো কথা বেরোয় না। আমার পাশের ঘরে একজন ব্রহ্মচারী মহারাজ থাকেন, তিনি জেগে থাকলে ভীষণ কর্মী, কিন্তু ঘুমিয়ে পড়লে তার মতো কুম্ভকর্ণ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা তাকে ডাকতে থাকি, আমাদের ডাকার একটা পদ্ধতি আছে। আমরা নাম ধরে ডাকি না, চিৎকার করে দরজার বাইরে জয় রামকৃষ্ণ বলতে থাকেন। আমরা ওই ঘুম থেকে ওই প্রত্যুত্তরে যে জয়রামকৃষ্ণটা আসে, ওই প্রত্যুত্তরে উত্তরটা শুনে বুঝতে পারি এখন কি অবস্থায় আছে। এখন তিনি মাথায় বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছেন, এখন তিনি বিছানা ছেড়ে একটুখানি আড়ামোড়া হয়ে সোজা হয়ে বসেছেন, এখন তিনি মেঝেতে পা রেখেছেন, এইবার তিনি উঠে দাঁড়িয়েছেন। এই যে চার রকম উত্তর, এই যে গলার প্রকার ভেদে আমরা ধরে নিই। দরজাটা বন্ধ থাকে কিন্তু ভেতরে প্রভু কি অবস্থায় আছেন সেটা আমরা বুঝতে পারি। এই যে পুথিকার বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের অবস্থাটাও খানিকটা সেই রকম। সদ্য ঘুম থেকে ওঠা যে শিশু যেরকম নিদ্রিত, দু একটা কথা বেরোয় সেই রকম। এবার দ্বিতীয় ভ্যারাইটি দেখাচ্ছেন, আদর আবদার কভু কথোপকথনে, কখনো কন্দল জগৎমাতা অম্বিকার শনে। কখনো বা মায়ের সঙ্গে ভাব বিনিময় করছে,
দ্বিতীয় ওপাশ থেকে কি কথা আসছে সেটা শোনা যাচ্ছে না, কিন্তু একে অপরের সাথে ভাব বিনিময় হচ্ছে। ওই যে মা তুই আগে খাবি না আমি আগে খাবো, ও ওদিকে যাচ্ছে দেখবেন কথামৃতে আছে। ওই যে দ্বিতীয় যে ওপাশ থেকে যে শব্দটা আসছে সেইটা শোনা যাচ্ছে না। কখনো বলছেন হুঁশ আছে বলেন ও আপনি, টলটল পাদুখানি আবেশে বিহল, কখনো বা অর্থবাহ্য ভূমে গুণমণি, হুঁশ আছে বলেন ও আপনি। কখনো আমাদের মনে হয়েছে যে তিনি এবারে বেহুঁশ হয়ে গেছেন, জগতের সবাইকে তিনি যেন আশ্বস্ত করার জন্য সেই হুঁশ আছে বলতে থাকেন। এদের বাড়িতে আছে বর্ণনা, মনমোহন মিত্রের বাড়িতে বর্ণনা আছে, তিনি বলছেন এইটা কাপড়, এইটা দরজা, এই যে নানাভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন জাগতিক জিনিসের সাথে। মানে তার মন আস্তে আস্তে জগতের প্রতি, অনন্ত থেকে এই জগতের দিকে আসছে। পুথিকার বলছেন টলটল পাদুখানি আবেশে বিহলে, কভু গণ্ড বিয়ে ধারা পরে বক্ষস্থলে, কভু সাধারণের ভূমে মানুষের মতন, ঈশ্বরীয় রঙ্গরস তত্ত্ব উক্তি কত। পুথিকারের এই যে বর্ণনাটা অপূর্ব, কারণ ছবির মতো আমরা দেখতে পাই। এই যে ঠাকুরের বিভিন্ন সমাধিস্থ অবস্থার কথা তিনি বলছেন, টলটল পাদুখানি আবেশে বিহল, কভু গণ্ড বেয়ে ধারা পরে বক্ষস্থল। যখন তিনি ভাবস্থ অবস্থায় থাকেন, এটা আরেক ধরনের সমাধি। টলটল করছেন মানে তার বাহ্য জ্ঞান আছে, অথচ সেই অনন্তের সঙ্গে সংযুক্ত, তার থেকে তিনি বিচ্যুত হয়ে আসতে পারছেন না, টলটল করছেন। মানে নিজের শরীরের ওপর কোনো আর ব্যালেন্স নেই, তিনি যেন আনব্যালেন্সড হয়ে গেছে, আর সেই নিজের শরীরের ওপর তার কন্ট্রোল নেই। আনন্দ, কেন চোখ দিয়ে জল পড়ছে? এটা আনন্দ অশ্রু। তিনি সেই অনন্তকে স্পর্শ করে, অনন্তকে আস্বাদন করে তার যে আনন্দ হচ্ছে, সেই আনন্দ চোখ দিয়ে ধরে। আমরা সাধারণত বিচ্ছেদেতে আনন্দ অশ্রু জল বিসর্জন করি, যখন কোথা থেকে ছেড়ে চলে যাই, কোনো প্রিয়জনকে ছেড়ে চলে যাই। মায়ের আপনারা অনেকেই জানেন, আপনারা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসেন, সেই বিচ্ছেদ দুঃখে অনেক সময় অশ্রু বিসর্জন করেন, কিন্তু অনেক সময় প্রাপ্তিতেও অশ্রু বিসর্জন হয়। এই যে প্রাপ্তিটা আমাদের কাছে ছিল না, অথবা যে প্রাপ্তিতে এত আনন্দ চোখ দিয়ে জল পড়তে থাকে। বলছেন কখনো সাধারণ মানুষের মতো তিনি সাধারণ ভূমিতে নেমে এসেছেন এবং অনর্গল ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, মানুষের অন্তর্নিহিত ঈশ্বরীয় ভাবনাকে জাগ্রত করছেন। বলছেন ঈশ্বরীয় সুবেষ্টিত ভক্তবর্গে নানারপন্থী, কখনো চঞ্চল ভাব কখনো গম্ভীর, সহজ সরল নগ্ন বালকের মতো পত্রপতনের সরসর শব্দে ভীত। কখনো তিনি নানাপন্থীর ভক্তদের নিয়ে বসে আছেন, নানা ভাবের কথা বলছেন, সকলের মাঝখানে ভগবত প্রসঙ্গ করছেন, একেবারে যেন তিনি মাস্টার মশাই, তিনি সকলকে নিয়ে আছেন, আনন্দে আছেন। আবার কখনো তার অবস্থা অনেকটা ছোট শিশুর মতো, ছোট শিশু যেমন নগ্ন পায়ে এগিয়ে যায়, পাতার আওয়াজ, পাতা যখন খসে পড়ে তার যে সস্বর করে আওয়াজ হয়, তাতে সে ভীত হয়ে পড়ে, সে ভাবে এই কোনো জঙ্গলি জন্তু জানোয়ার এসে তাকে আক্রমণ করলো, তাই সেই ভাবের ভেতরে বিভোর হয়ে থাকে। পুথিকার লিখছেন কখনো কেশরী স্তব্ধ বিক্রম এমন, গম্ভীর গরজে অস্ত কুলিশ নিঃসন। কখনো সিংহ একাকী বিচরণ করছেন, এটা দেখবেন কথামৃতেই ছবিটি আছে, একেবারে দ্বিতীয় কি তৃতীয় দর্শন। বলরাম মন্দিরে যাওয়ার কথা বলা হয়েছে, ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন আজ কি গান হবে? ঠাকুর বলছেন না, আজ গান হবে না, তবে ওই পরশুদিন বলরাম বসুর বাড়িতে যা হবে, সেখানে বলরামের বাড়িতে গেলে তুমি এসো না। ঠাকুরকে তিনি বললেন তিনি আসবেন। তারপরে যখন তিনি গেটের কাছে গেছেন, তার মনে হতে থাকলো বলরাম বসু তো জমিদার, তার মানে পাইক বেয়াদা বরকন্দা যাচ্ছে, তারা যদি ঢুকতে না দেয় তাহলে না যাওয়াই ভালো, তিনি এখানেই আসবেন। তিনি ফিরে এলেন, ফিরে এসে দেখছেন ঠাকুর হাঁটছেন, সেই প্রাঙ্গণে তিনি হাঁটছেন, মশালের আলো জ্বলছে দীপ দীপ করে, আর তার মধ্যে একাকী হাঁটছেন। তাকে দেখে মনে হচ্ছে জঙ্গলে যেরকম সিংহ একাকী বিচরণ করেন, ঠিক সেই রকম তিনিও যেন এই জগৎ জঙ্গলের মধ্যে একাকী বিচরণ করছেন। পুথিকার বলছেন গম্ভীর গরজে ত্রস্ত কুলিশ নিঃসন। কুলিশ মানে হচ্ছে বাজ, বাজ পড়লে যেরকম সবাই ত্রস্ত হয়ে যায়, ঠিক সেই রকম কখনো কখনো তার ওরকম অবস্থা হয়।
কবু লোক পোক জ্ঞানে পুরুষ উত্তর, কে জানে সে দিকপাল কিবা ক্ষিতীশ্বর। কখনো তার নিজের ভেতরে আত্মপ্রকাশটি এত বেশি হয়ে থাকে, তখনও তার কোনোভাবেই ভাব ভঙ্গ হয় না। তখন জগতের মানুষকে লোক বা পোক জ্ঞান করতে থাকেন। তারা কে? কোনো কিছুই নয়। নরেন্দ্র দত্ত, যাকে তিনি এত ভালোবাসতেন, এত গুণান্বিত মানুষ, তিনি এসেছেন, তার দিকে ঠাকুর ফিরেও তাকাচ্ছেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার। লোক বা পোক এই জ্ঞান করছেন, এসছে তাতে কি হয়েছে, এরকম। কখনো বা দীনতায় তৃণ পরাজিত, ছোট বড় নির্বিশেষে সম্মানবিহিত, তত্ত্বজিজ্ঞাসুর পক্ষে পরম আত্মীয়, অন্তরে বুঝিয়া তার যাহে হয় শ্রেয়। কখনো বা ছোট, প্রত্যেকের সামনেই যেন তিনি নিচু হয়েছেন, বলছেন যে তোমার পায়ের যে ছোট একগুচ্ছ কেশ, তা গায়ের যে লোম তার চেয়েও ছোট, রেণু রেণু হয়ে আছেন। অথবা যে তত্ত্ব জিজ্ঞাসু এসছেন, তাকে তিনি একটু একটু করে তত্ত্ব বিতরণ করছেন। মাস্টারমশাই এবং ঠাকুরের যে কনভারসেশন, এটা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসুর আলোচনা। ঠাকুর বলে চলেছেন, মাস্টারমশাই মনে মনে সেগুলোকে ইনপুট করে চলেছেন। কোনো কোনো জায়গায় সংশয় হলে ঠাকুর আপনা আপনি দেখেই বলছেন, তাহলে তুমি কি বুঝলে বলো। মাস্টারমশাই সেটি ব্যক্ত করছেন, তার বোঝাটা। ঠাকুর কারেকশন করে দিচ্ছেন তার আন্ডারস্ট্যান্ডিংটা। এই দেখুন, তত্ত্ব জিজ্ঞাসুকে তিনি পথ খুলে দিচ্ছেন। পুথিকার বলছেন, তাহাই প্রদান হয় পরম হরিষে, জাতি বর্ণ ধর্ম পন্থা ভাব নির্বিশেষে। কখনো এই জাতি ধর্ম বর্ণ পন্থা অনুযায়ী আলাদা কিছু নেই, সকলকে তিনি একই রকম ভালোবাসা দিয়ে যাচ্ছেন। পুথিকার লিখছেন, কখনো বা উচ্চ নীচ অভেদ জ্ঞান, যারে তারে সকলের সম্মান ও সমান, সাদরে প্রদত্ত করে কারেও গ্রহণ, কাহারও অসাধ্য দেহ যদিচ ব্রাহ্মণ, কোথা বা গমন নহে সাধ্য সাধনার, কেহ বা বসিয়া ঘরে অনায়াসে পায়, শত প্রার্থনায় কার কৃপা নাহি হয়, কোথাও বা অযাচক পায় অতিশয়। বলছেন এক অদ্ভুত ব্যাপার, কেউ তাকে প্রার্থনা করে পাচ্ছে না, আবার কারুর কাছে তিনি নিজের থেকে যাচ্ছেন, বোঝাই যাচ্ছে না তিনি যেন নিজে থেকে সেইখানে গিয়ে পৌঁছচ্ছেন। এই এদের বাড়িতে বর্ণনা আছে, এই পুঁথিতেই বর্ণনা আছে, এইখানে একজন রামায়ত সাধকের বাড়িতে তিনি যেতেন। রামায়ত সাধক তাকে ভীষণ ভালোবাসতেন। বলছেন, যখনই তাকে দেখতেন তার মনে হতো যেরকম সূর্যের আলো উঠলে এই পদ্ম ফুলের যখন সূর্যের আলো পড়ে সেগুলো আপনা আপনি বিকশিত হয়ে যায়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে দর্শন মাত্র তার হৃদয় পদ্ম বিকশিত হতো। তার স্ত্রী শ্রীরামকৃষ্ণকে গভীর শ্রদ্ধা করতেন। একটা সম্পর্ক হতে 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 আমাদের যেরকম একটি সহজ সম্পর্ক হয়ে যাওয়ার ফলে আমরা ভুলে যাই সেই মানুষটা কে, তাই সেই রামায়ত সাধকও তার সঙ্গে খুব সহজ এবং প্রাকৃত ব্যবহার করতেন। তার স্ত্রী তাকে বারণ করতেন, না না এরকম করো না, তুমি দেখে বুঝতে পারো না ইনি তোমার ইষ্টমূর্তি, এই রূপ ধারণ করে এসেছেন, তাই তার সাথে যেমন তেমন ব্যবহার করা যায় না। কিন্তু ভগবান যেন নিচে নেমে এসেছেন, একেবারে সাধারণ ভূমিতে নেমে এসেছেন, সবার ক্ষেত্রে তিনি সহজভাবে তিনি যেন এসেছেন। কেউ শত প্রার্থনায় তাকে ঘরে পায় না, তার কৃপা পায় না, আর কেউ প্রার্থনা না করে ভালোবাসা, উজাড় ভালোবাসা পেয়ে যায়। মাস্টারমশাই এসেছিলেন জীবনের শেষ দেখবেন বলে, তিনি পরমহংস মশাইয়ের কাছে এসে জীবনকে নতুনভাবে দেখতে পেলেন। ঠাকুর তাকে খুঁচিয়ে খুঁচিয়ে নানা প্রশ্ন করতে থাকলেন। তার ভেতরের সংশয়, তার ভেতরে যে আবেগ, তার ভেতরে যে অতিরিক্ত ভাব, সেগুলিকে যেন আমিত্ব, সেগুলিকে একবারে ধ্বংস করে দিয়ে এক নতুন মানুষে রূপান্তরিত করলেন। মাস্টারমশাই কিন্তু বলেননি যে আমাকে বদল করুন, কিন্তু তিনি যেন এইভাবে বদল করে দিয়েছিলেন। পুথিকার লিখছেন, অন্য পক্ষে ভেদাভেদ পাই দেখিবারে, ভালো মন্দ তরতম লীলারও আসরে, ভক্তজনে যত টান অন্যে তত নয়, বরাবর এই ধারা অবতারে বয়, ভক্তগণ যেন তার লীলা রসে সাথী, তারা যেন রথ তাহে শ্রী প্রভু সারথী। ইহাদের মধ্যে দেখি দুই শ্রেণীভুক্ত, কাহারো বা নিকটে কাহারো দূরস্থ, কার্যেতে যদ্যপি দেখি দুই এক দুপ্রকার এথাক,
তথাপি একত্র যেন কলমির চাক, লক্ষ বুড়ি ডগা থাকে ঢাকেরও ভিতরে, একটাতে দিলে টান গোটা ঢাক নড়ে। আর এক শ্রেণী আছে বহির্মুখ জাতি, পরিচয় শুনো কহি তাহাদের প্রকৃতি। বলছেন তার যে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, তার মধ্যে তরতম নেই। যে কে ভালোবাসছি বলে ওকে ভালোবাসছি না, এর সঙ্গে সঙ্গ করছি বলে তার সঙ্গে সঙ্গ করছি না, এইরকমটি নেই। তার সামান্যতম তরতম নেই। অদ্ভুত তার ব্যবস্থা। বলছেন তবে এটি দেখা যাচ্ছে যারা তার ভক্ত, যারা তার শরণাগত হয়েছে, তাদের প্রতি যেন তার ভালোবাসাটা বেশি। তিনি তাদের যেন দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নেবার ফলে তার যেন একটা স্পেশাল চাপ থেকে যাচ্ছে এদের মুক্তির ব্যবস্থা করার। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলেছিলেন, তোমাদের দায়িত্ব নিয়েছি, অতএব সেই ব্রহ্ম সমুদ্রে যতক্ষণ না পর্যন্ত তোমরা মিশে যাচ্ছ, ততক্ষণ আমার দায়িত্ব তোমাকে নিরন্তর ঠেলা দিয়ে যাওয়া। এই ছোট খাল বিল থেকে নদীতে যাবে, নদী থেকে সমুদ্রে যাবে, সমুদ্রে গিয়ে যখন আপন সত্তা হারিয়ে সেই ব্রহ্ম সমুদ্রের এক হয়ে যাবে, ততক্ষণ অবধি গুরু শক্তি তাকে ঠেলে চলেন। ঠিক সেই রকম ঠেলে চলেছেন। আবার এই ভক্তদের মধ্যে দুটি ধারা আছে, একটি অন্তরঙ্গ, একটি বহিরঙ্গ। অন্তরঙ্গ যারা তার সেই পবিত্র ধারাটিকে বয়ে নিয়ে চলবে, আর বহিরঙ্গ যারা সেই পবিত্র ধারাটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য পথ করে দেবেন। এই দুজনেরই প্রয়োজন আছে। একটি কবিতা অনেক বছর আগে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। একটি মন্দিরের গল্প বলা আছে। সেই মন্দিরে কবি ভেতরে ঢুকেছেন, ঢোকামাত্র দেখলেন দূরে গর্ভ মন্দিরে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ বসে আছেন। মন্দিরের দুপাশে, মন্দিরের দেওয়ালের দুপাশে দুরকমের ছবি। একদিকে শ্রীরামকৃষ্ণের 16 জন সন্ন্যাসী পার্ষদের ছবি, আর একদিকে শ্রীরামকৃষ্ণের 16 জন গৃহী পার্ষদের ছবি। বলছেন ছবিগুলো এমন করে লাগানো আছে যেন দুই ধারার নদী রামকৃষ্ণ সঙ্গমে মিলিত হওয়ার জন্য এগিয়ে গেছে। যখন তারা রামকৃষ্ণ সঙ্গমে মিলে যাবে, তখন তাদের আর কোনো রকম আত্মসত্তা থাকবে না। বলছেন এই সঙ্গমে দুধারার মানুষই মিশবেন। একজন গৃহী যারা সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকছেন, আর একজন সন্ন্যাসী যারা সংসার সুখকে বর্জন করে শুধুমাত্র ভগবান প্রাপ্তির জন্য উদয়স্ত পরিশ্রম করছেন। বলছেন আর এক শ্রেণীর জাতিভুক্ত ভক্ত তার কাছে আসতেন। তাদের সম্পর্কে তিনি বলছেন এরা হলেন কিরকম না, এরা হলো বহির্মুখ জাতি, যারা বাইরের দিকে যাদের দৃষ্টি, যাদের অন্তর্দৃষ্টি নেই। প্রতিকার বলছেন বৃহৎ অরণ্যানী মধ্যে তরুবর। এখন আর ক্লাস করে কি করবে, 15 মিনিট আর আছে। বৃহৎ অরণ্যানী মধ্যে তরুবর, মধ্যে মহাতরুবর, স্রষ্টার কৌশলে শিল্প সর্বাঙ্গ সুন্দর। নাহি আসে লক্ষ্যশির গগন বিভেদী, চৌদিকে বিস্তৃতি কাণ্ড শাখা প্রশাখাদি। অতিশয় ঘনপাত্র বরণ শ্যামল, যোজন যোজন ব্যাপী ছায়া সুশীতল। অপরূপ বৃক্ষে এক আশ্চর্য কৌশল, ভিন্ন ভিন্ন প্রশাখায় ভিন্ন ভিন্ন ফল। আকারে বরণে ভাবে ভিন্ন ভিন্ন ভাবে, কিন্তু ফল সকলেই সমভাবে মিঠে। তরুবর মুখরিত রহে দিন মানে, নানা জাতি বিভাগের কুজনের গানে। কতই না আসে পাখি দূরান্তের বাসা, এখন এখানে কেবল পাকা ফলের লালসা। যুক্ত কর তরুবর, মুক্ত কর তরুবর, বিহঙ্গম গণে। অবিরত রুচিমতো ফল বিতরণে, যার যত ধরে পেটে পূর্ণোদ্দরে খায়। ভরিলে উদর পরে সবাসে পলায়। এই সব বিহকেরা বহির্মুখ জাতি, ফলের আশায় আসে না পোহায় রাতি। প্রথমোক্ত গণে নাহি ফলের পিপাসা, সকাল বিকাল সম তরুবরে বাসা। এই সব ভক্তবর্গ লীলার সহায়, যাদিগে লইয়া খেলা করিলেন রায়। অবিহিত এই ভক্ত সাঙ্গপাঙ্গ নামে, চিরসঙ্গ পরিচিত শ্রীপ্রভুর শনে। তবে যে অচেনাবৎ বাল্য লীলা স্বরে, লীলার যে অঙ্গ মাত্র জীব শিক্ষাতরে। আর লীলার অঙ্গ রস বর্ধন কারণ, স্বেচ্ছায় করেন যত ঐশ্বর্য গোপন।
আস্বাদন কর রস বুঝিয়া ব্যাপারে, কলম ধরিতে তত্ত্ব নহে আঁকিবার। বলছেন দুরকমের ভক্ত থাকে। তিনি ব্যাখ্যা করছেন শ্রীরামকৃষ্ণকে একটি কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করছেন। সেই বৃক্ষের ডালগুলি কিরকম ছড়িয়ে আছে, দুহাত যেরকম আমরা প্রসারিত করে রাখি, সেই বৃক্ষের ডালগুলো প্রসারিত, তাতে নানা জাতির ফল হয়ে আছে। শুধু আম আছে তা নয়, আম জাম কাঁঠাল নানা রকমের ফল আছে, কিন্তু সব কাঠার একটাই মিল, সেটা হচ্ছে প্রত্যেকটি ফল অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মিষ্টি। একদল আসে, তারা সারাদিন সেই গাছে বসে থাকে, তারা নাচে গায় আর সেই সুমিষ্ট ফল পান করে, তারপরে যখন পেট ভরে যায় তারা নিজেদের আলয়ে চলে যায়। আর আরেক দল যারা এই ফলের আশা কিচ্ছু করে না, যারা শুধুমাত্র এই যে কল্পবৃক্ষ এর তলায় থাকতে ভালোবাসে, আনন্দে নাচে গায়, এর এক ডাল থেকে আরেক ডালে খেলে বেড়ায়, আরেক ডাল থেকে আরেক ডালে খেলে বেড়ায়, অবাক দৃষ্টিতে এই গাছের দিকে তাকিয়ে থাকে, যে গাছ জগতের কারুর কাছে কিচ্ছু চায় না, শুধু ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, তার দিকে এগিয়ে থাকে। বলছেন এই সব ভক্তবর্গে লীলার সহায়, যাদিকে লইয়া খেলা করিলেন রায়। এই দ্বিতীয় শ্রেণীর ভক্ত, যাদের কাছে শ্রীরামকৃষ্ণ, যারা শ্রীরামকৃষ্ণের কাছে কিচ্ছু চায় না, যাদের কাছে শ্রীরামকৃষ্ণ হলেন ভালোবাসার বস্তু। নরেনকে জিজ্ঞাসা করছেন, আমি তোর সাথে তো কথা বলি না, তাহলে তুই আসিস কেন? নরেন বলছে, আমার ভালো লাগে তাই আমি আসি। এই হচ্ছে প্রথম, এই হচ্ছে দ্বিতীয় অন্তরঙ্গ। তাকে ভালোবাসি, তার কাছে কিচ্ছু আশা করি না, তিনি সিদ্ধায় দেবেন, তিনি আমায় মুক্তি দেবেন, এসব কিচ্ছু আশা করি না, তাকে শুধু ভালোবাসি। মনে আছে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ অসুস্থ অবস্থায় সুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠান থেকে এসেছেন, মাঠে এসেছেন। আমরা বিকেলবেলায় একটা কিছু কাজে, বিকেল নয় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যারতির পরে আমরা ঘরে গিয়েছি, মহারাজের কাছে গিয়েছি, তখন প্রেসিডেন্ট কোয়ার্টারে আছেন। বিকেলবেলা গিয়ে যেরকম আমরা মহারাজের সঙ্গে দেখা করিনি, মহারাজের পূজনীয় বিমলাত্মানজিকে কাগজগুলো দেওয়া হয়েছে যে মহারাজের সই লাগবে। তারপরে আমরা যথারীতি একটু চাটা খেয়েছি, তারপরে চলে আসবার সময় মনে হলো মহারাজের সঙ্গে কি দেখা হবে না। তা মহারাজ তখনও ঘরে ঢুকে সবে এসে বসেছেন। মহারাজ কিছুতেই বসতে চাইছিলেন না, মহারাজকে বলা হলো, প্রণাম করতে গেছি, মহারাজ বলছেন, গিয়ে একটু বল না আমি একটু মন্দিরে যাব, আমি নামবো না গাড়ি থেকে, আমি গাড়িতেই বসে থাকবো। আমরা বিমলাত্মানজির দিকে তাকাতে মহারাজ খালি এমনি এমনি করে হাত নাড়ালেন, বললেন না হবে না। আমরা তখন আস্তে আস্তে বোঝালাম যে এই যে গাড়িতে আপনি উঠবেন, গাড়ি থেকে আপনি নামবেন, আপনার সদ্য অপারেশন হয়েছে তো, আপনার লাগবে তলপেটে। তখন উনি অভিমান করে বসে আছেন, বলছে বল দেখি তাহলে মঠে এসে কি লাভ হলো, বেলুর মঠে আছি অথচ মন্দিরে যেতে পারবো না, ঠাকুরের সঙ্গে দেখা করতে পারবো না, তাহলে মঠে থেকে কি লাভ, সেবা প্রতিষ্ঠানেই থাকতে পারতাম। আমরা অবাক বিস্ময় দেখছি, কি আকুলতা। আমরাও শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, আমরাও দিনে বারবার ভগবানের কাছে যাই, কিন্তু কখনো এইভাবে এই দৃষ্টিভঙ্গি দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করি না। কি অপূর্ব দৃষ্টিভঙ্গি, তার কাছে যাব। আমার মনে আছে শেষবার যখন ব্রহ্মচর্য মন্দিরে সন্ন্যাস দীক্ষা দিচ্ছেন, পরের 2 বছর তো উনি ঘরে দিয়েছিলেন, শেষবার সব সন্ন্যাসের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর মহারাজ ঠাকুরের মন্দিরে গেলেন। একবার বলছেন বাঁ দিক থেকে আমায় ডান দিকে নিয়ে চল, পেছনের রাস্তা দিয়ে আবার ডান দিকে নিয়ে যাওয়া হলো। আবার খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে দেখছেন, আবার ওপার থেকে এপারে আসছেন, কিচ্ছু চাইছেন না, অবাক বিস্ময়ে তাকে দেখছেন, আনন্দে তার মুখ ফেটে যাচ্ছে। এই হচ্ছে প্রথম থাকে, দ্বিতীয় থাকের ভক্ত, যারা অন্তরঙ্গ, যাদের দিয়ে তিনি লীলা করেন, যাদের ভেতরটা, যারা শ্রীরামকৃষ্ণ ভিন্ন আর অন্য কোনো কিছু চায় না, সাময়িক আনন্দ, সাময়িক ফললাভ, এসব যারা কিচ্ছু চায় না, একেবারে সেই গান আছে না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, কিচ্ছু চাইনি বলেও বলছি যে কিছু চাইছি, সেটা হচ্ছে ভালোবাসা। কিচ্ছু চাইছে না, আমার কাজ ভালোবাসা, উজাড় করে ভালোবাসা। আত্মস্থানন্দজিকে একবার একজন বলেছিল, আমি ভগবানকে এত ডাকলাম, কই তিনি তো আমায় সাড়া দিলেন না। মহারাজ বলেছিলেন, ডাকাটা তোমার কাজ, সাড়া দেওয়াটা তার কাজ। তুমি যদি তার কাজটাও করতে থাকো তাহলে আর তোমার তো ডাকা হচ্ছে না, তোমার কাজ ডেকে যাওয়া, তিনি যখন সাড়া দেবার তিনি ঠিক সাড়া দেবেন। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সেই দ্বিতীয় থাকের ভক্ত, অন্তরঙ্গ যারা, যাদের নিয়ে তিনি লীলারস করেছিলেন। বলেছিলেন, তবে যে অচেনা পথ বাল্য লীলাসরে,
লীলার যে অঙ্গমাত্র জীবশিক্ষা তরে। তাহলে এরা তো চিরসঙ্গ নয়, যারা শ্রীরামকৃষ্ণের লীলা অনুধ্যান করেছিলেন, যারা ছিলেন, সবাই তো শ্রীরামকৃষ্ণের চিরসঙ্গ নয়। ওই বাল্যকালে যে তেলি মালি সকলের সাথে করেছিলেন, চিনু ছাঁকারি তার সঙ্গে লীলা করেছিলেন, কই তারাও তো তার কাছে কিচ্ছু চায়নি, তারা খালি আওরে নাওরে খেয়েছিলেন। তাহলে কেন তাদের মধ্য দিয়ে তিনি লীলা করলেন না? তার কারণ হচ্ছে এই আরেকটি কথা, যে কাউকে দিয়ে কারুর সঙ্গে লীলাটাকে চালানোর জন্য প্রয়োজন হয়। আমাদের যখন এই যে জলের ফোর্স পাঠাতে হয়, দেখবেন ওই তখন খুব পরিশ্রম করতে হয়। ওই নালা থেকে আবার মূল নদী থেকে নালা কেটে যখন আনতে হয়, তখন খুব পরিশ্রম করতে হয়, বারবার করতে হয় যেখান থেকে জলটা আসছে সেটা যেন উচ্চ ভূমিতে থাকে, আর নালাটা যেটা থাকে সেটা নিম্ন ভূমিতে। তাই একটা স্লোপ তৈরি করতে হয়, স্লোপ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু যখন স্লোপটা তৈরি হয়ে যায় তখন সেটা চলতে থাকে। এরা হলেন স্লোপ। শ্রীরামকৃষ্ণের যে লীলা, সেইটিকে ঠিক ধারায় প্রচলিত করার জন্য এই বাল্যলীলার সঙ্গীরা তার বলছেন, আর লীলার রঙ্গরস বর্ধন কারণ স্বেচ্ছায় করেন যত ঐশ্বর্য গোপন, আস্বাদন কর রস বুঝিয়া ব্যাপার, কলম খালিতে তত্ত্ব নহে আকিবার। বলছে আর ভগবান নিজেকে সম্পূর্ণ গোপন করে রাখেন। কেন? যাতে তাকে আমাদের মতো করে আমরা ভেবে তাকে লীলা আস্বাদন করতে পারি। আমরা যখন ট্রেনে করে আসি, একদল মানুষ পাকসার কাছ থেকে ওঠেন, এরা সব ডে লেবারার, এরা মূলত সব জয়নগর মজিলপুর ওই সময় নেমে যায়। তারা উঠেই অন্যান্য সিটগুলোতে একবারে চেপে চুপে বসেন, আমরা যেখানে বসি একটুখানি জায়গা ছেড়ে বসেন। তারা বলেন, कैसे बैठूं, স্বামীজি बैठे हुए हैं। এই যে গেরুয়া পোশাকের কারণে তারা আমার সঙ্গে ঘেঁষে বসতে পারছেন না। শ্রীরামকৃষ্ণ তাও করছেন না। এই সকলের সাথে তিনি মিশছেন, সকলের মধ্যে তিনি মিশছেন, সকলের মতো হয়ে আছেন, যাতে কেউ তাকে না চিনতে পারে। তাহলে চিনতে পারলেই মুশকিল হয়ে যাবে। রাজা বেশ গোপন করে তার রাজ্য দেখতে বেরোন, সাধারণ ফকিরের মতো তিনি ঘুরে বেড়ান, কেউ তাকে চিনতে পারে না। যখন তিনি তাকে জিজ্ঞাসাবাদী করেন, তখন তিনি তার মনের কথাটি ব্যক্ত করেন, কিন্তু অন্যরা মনের কথা ব্যক্ত করেন। ফকিরকে কেউ ভয় পায় না, ফকিরকে দেখে কেউ দূরের মানুষ বলে মনে করে না, কিন্তু তার গায়ে যদি রাজার পোশাক থাকতো তাহলে তাকে সবাই দূরের মানুষ বলেই মনে করত। তাই তিনি এইরকম সাধারণভাবে আসছেন। পুথিকার বলছেন, আস্বাদন কররস বুঝিয়া ব্যাপার, কলম তুলিতে তত্ত্ব নহে আঁকিবার। তার লীলাকে আস্বাদন করো, তার লীলাকে দেখো, শুধু দেখো নয়, সেটাকে অন্তরে অনুভব করে সেটার আস্বাদ করতে হবে। শুধুমাত্র কেকের দোকানে গেলেই হবে না, শুধুমাত্র কেকের দোকানের চকলেটকে কাছে দেখলেই হবে না, তার থেকে ওই অনেক চকলেটের সবটা খেতে হবে না, একটুখানি কেক কেটে খেতে হবে এবং সেটাকে আস্বাদ করতে হবে। বলছেন শুধুমাত্র বর্ণনাতে হবে না, শুধুমাত্র যে আছে তাতে হবে না। এই কয়েকদিন আগে একটা ছোট্ট ক্লিপিং পেয়েছিলাম, একজন মানুষ তিনি প্রতিজ্ঞা করেছেন সকলের মুখেতে তিনি হাসি ফোটাবেন। তার কি বিদ্যা? ছাত্র তিনি। তার কি বিদ্যা আছে না, তিনি খুব ভালো আঁকতে পারেন। সমাজের বিভিন্ন সম্প্রদায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। একজন মাছ কাটছিলেন, এবারে তিতি বিরক্ত, লোকে বলছে এইটা দাও, সেইটা দাও, ওইটা দাও। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছবি আঁকছেন। আঁকা যখন শেষ হয়ে গেল তখন তার কাছে গেলেন। সেই সারাদিন মাছ কেটে তার হাতগুলো একবারে সাদা হয়ে গেছে জলেতে থেকে থেকে। সেই সাদা হাতের মধ্যে সেই তার ছবিটা দিয়ে দিলেন। লোকটা দেখা মাত্র হাসিতে ভরপুর। একজন ফুচকাওয়ালা, সে সারাদিন ধরে সাজাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। কেউ বলছে তরকারিতে আর একটু লঙ্কা দাও, কেউ বলছে আর একটু ছোলা দাও, কেউ বলছে আর একটু টক জল দাও। সে একবারে ক্লান্ত হয়ে গেছে, তিতি বিরক্ত হয়ে গেছে। সে দিয়েই চলেছে। সেই তিতি বিরক্ত মানুষটাকে একখণ্ড ছবি দিল, তাতে তার ছবি, তার প্রতিরূপ। এই দেখে আনন্দে ভরপুর। ওই যে এই ভিডিওটার নাম ছিল হাউ টু মেক আদার্স হ্যাপি, হাউ টু মেক আদার্স টু গেট আ গ্রেট স্মাইল। এই হাউ টু মেক আদার্স হ্যাপি সবাইকে, সে পুলিশওয়ালা যে সারাদিন ধরে জাংশন স্টেশনে ডিউটি করছে, লোক নামছে, চোর ছাঁচোর তাকে দেখছে, তারপরে সে বসে বসে হিসেব করছে এইটা হলো।
সে জমা দিতে যাবে, উঠে চলেছে, তার হাতে ধরিয়ে দেওয়া হলো একটা ছবি। আনন্দে ভরপুর হয়ে গেছে। ট্রেনের টিটি, তিনি সারাদিন ধরে ট্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষের টিকিট দেখে চলেছেন, যে টিকিট কাটেনি তাকে শক্ত হাতে নামিয়ে দিচ্ছেন, জায়গা থাকলে কাউকে করে দিচ্ছেন। ক্লান্ত, সারাটা দিন বসার সময় নেই, হেঁটেই চলেছেন। তিনি যখন জাংশন স্টেশনে এসে পৌঁছেছেন, তার হাতে ছবিটি ধরিয়ে দেওয়া হলো। আনন্দে বিহ্বল হয়ে গেছেন, এগিয়ে তাকে জড়িয়ে ধরছেন, আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। তার কাজ হচ্ছে আনন্দ ছড়িয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ তাই করছেন, স্বেচ্ছায় করেন যত ঐশ্বর্য গোপন, আস্বাদন কর রস বুঝিয়া ব্যাপার। শ্রীরামকৃষ্ণকে যত দেখা যাবে, তত তার লীলাকে অনুভব করা যাবে, তত তার সেই রস আচ্ছাদন করা যাবে। এবং সেই লীলারস আস্বাদন করতে পারলে সেটি শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না, সেটিকে অনুভবে প্রকাশ করতে হবে। আমরা যতই বলি না কেন শ্রীরামকৃষ্ণকে এরকম দেখাচ্ছিল, ওরকম দেখাচ্ছিল, সেরকম দেখাচ্ছিল, তখন সেটা কথা হয়ে থাকে, এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে সেটা বেরিয়ে যাবে। তাই বলছেন যে এ করলে হবে না, তার আস্বাদন, তার লীলারস আস্বাদন করতে হবে। পুথিকারের সেই অপূর্ব ব্যাখ্যান এটি হয়ে চলেছে আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।